শিশুর কান্না নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা এবং এলাকাবাসীর মধ্যে তর্ক বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি। স্কুল আমি বাচ্চারা লিয়েছি স্কুল, বাচ্চারা স্কুলে ঢুকিয়ে কানতেছে পরে দিদিমণি মাত্র আইতেছে পরে কইতেছে এই স্কুলে ঢুকিস না, বাচ্চারা কান্দে দিদিমণি বলে মাথা নষ্ট করে এলা স্কুলে ঢুকলোই আর যা তা ব্যবহার আমার লোক স্কুলে ঢুকলো আর স্কুলে বাচ্চারা পড়ানো গিয়ে দিদিমণি বই আছে আর অন্য বাচ্চারাও চিল্লা এটার বেলা কিচ্ছু না, শুধু আমার বাচ্চারা কান্দে না আমার লোক ব্যবহার করে আর দিদিমণি এই দ্রুত কবুতর মতো ছোটো ছোটো ডিম দেয় আর বুধবারে যদি আমি যারা ডিম লিয়ে আছি দেখিয়া বাবার ডিম নিয়ে খাইয়া লাইলে ডিমের লেগে লুয়ে আইয়ে বুধবারে আর খিচুড়িতে দলের মতন ফাটলা দিদিমণি এ নিয়ে স্কুল সোয়াবিন টোয়াবিন কিচ্ছু না, শুধু দলের মতন ফাটলা দিয়ে খিচুড়ি। হ্যাঁ ওই তো দলের মতন ফাটলা খিচুড়িতে দিদিমণি বাচ্চারা লুয়ে দিদিমণি বাচ্চারা আদর করবো এটা নাই আর ব্যাপার চিল্লাচিল্লি করবো চমনি পাড়া দক্ষিণ চইলাম। ত্রিপুরা সিপাহীজলা জেলা চরিলাম ব্লকের অন্তর্গত দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের চৌমুহনীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুর কান্না নিয়ে শিক্ষিকা, এলাকাবাসী এবং অভিভাবকদের মধ্যে তর্ক বিতর্কে উত্তপ্ত হয়ে ওঠে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষা পরিবেশ। জানা যায় 4 বছরের ছোট্ট শিশু পিয়ুষ সাহাকে তার বাবা টোটন সাহা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনার জন্য নিয়ে যাওয়ার সময় শিশুটি অঝরে কান্না করছিল। তখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা সরস্বতী ভট্টাচার্য শিশুটির বাবাকে বলেছেন শিশুটিকে বাড়ি নিয়ে যেতে, কারণ শিশুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসলেই কান্না করতে করতে বমি পর্যন্ত করে দেয়, যার ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্যান্য শিশুদের লেখাপড়া করানো যায় না। কেন শিক্ষিকা শিশুটির বাবাকে এই কথা বলল তা নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। এরপর এক এক করে ছুটে আসে এলাকার মানুষজন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ বিরাজ করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।